নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মমস কিচেনের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব সুজি দিয়ে ডোনাট মিষ্টি। এটি তৈরি করার জন্য আমি প্রথমেই একটি কড়াই বসিয়ে দিলাম এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো সুজি। এবারে আমি সুজিটিকে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো দুধ। তারপর আমি এটিকে বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবং এটি যখন একটু ঘন হয়ে আসবে তখন আমি এর মধ্যে আবার কিছুটা পরিমাণের দুধ দিয়ে দিয়েছি। তারপর আমি এটিকে বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম এবং এরকম একটি ডো তৈরি করে নেব। তো এরকমভাবে তৈরি হয়ে যাওয়ার পর সুজিটা আঠা আঠা হয়ে যাওয়ার পর আমি এটিকে একটি পাত্রে নামিয়ে নেব। এবারে আমি হাতে সাদা তেল মেখে নিলাম। এবারে আমি সুজিটি একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এটিকে মেখে নিচ্ছি খুব ভালোভাবে। এটিকে খুব ভালোভাবে কিন্তু হাত দিয়ে মেখে নিতে হবে। তারপর এটির ছোট ছোট লেচি তৈরি করে নিতে হবে। আর লেচিগুলো 2 হাত দিয়ে প্রথমে এটিকে খুব ভালোভাবে একটু গোল গোল করে নিতে হবে। আর যখন নাকি মিষ্টিটি ফাটা ফাটা হবে না, বেশ ভালো মসৃণ হবে তার গাটা, তখনই বুঝে নিতে হবে যে মাখাটা ঠিকঠাক হয়েছে। তো এখানে আমি হাত দিয়ে প্রথমে একটু চেপে চেপে দিলাম। তারপর আমি এখানে একটি পরিষ্কার কাঠি নিয়ে নিয়েছি, একটু মোটা ধরনের, যেগুলো আপনারা সাধারণত আইসক্রিমের কাঠি হিসেবে ব্যবহার করেন, সেগুলি আমি নিয়েছি গোলগুলো। তারপর আমি এর মাঝখান দিক দিয়ে ঠিক এরকমভাবে ফুটো করে নিচ্ছি এবং ডোনাটের শেপ দিয়ে নিচ্ছি। সবগুলো ঠিক সেমভাবে আমি তৈরি করে নিলাম। এবারে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। এখানে আমি বেশ অনেকটা সাদা তেল দিয়ে নিয়েছি এবং এগুলি এক এক করে ভেজে নিচ্ছি। এখানে আমি সবগুলি এক এক করে দিয়ে দিচ্ছি এবং লাল লাল করে ভেজে নিচ্ছি। তারপর আমাদের ডোনাট মিষ্টিগুলো কিন্তু ভাজা হয়ে যাবে। তো সবগুলি ঠিক এইভাবে লাল লাল করে একটু কম স্টিমে ভেজে নেওয়ার পর তারপর আমি এগুলিকে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর এবারে আমি এটির শিরা তৈরি করে নেব। শিরাটা তৈরি করার জন্য আমি প্রথমেই একটি পাত্র বসিয়ে দিলাম এবং তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণের জল। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি 1/2 কাপ মতো চিনি। চিনিটা দিয়ে নেওয়ার পর এবারে আমি একটুক্ষণ জাল দিয়ে নেওয়ার পর এর মধ্যে কিছুটা পরিমাণে দিয়ে দিয়েছি কেশর। আর এটি আমি একটু বেশি পরিমাণে দিয়েছি, আপনারা চাইলে আর একটু কমও দিতে পারেন। তো এখানে দেখুন কালারটা কিন্তু ছেড়ে দিয়েছে। এবারে আমি এর মধ্যে এক এক করে ডোনাটগুলো দিয়ে দিচ্ছি। এখানে ডোনাটগুলো দিয়ে নেওয়ার পর প্রায় 2 ঘন্টা আপনাদেরকে এগুলি ভিজিয়ে রাখতে হবে, তাহলে এগুলি বেশ সুন্দর ফুলে উঠবে এবং শিরাটা বেশ এর ভেতর ভালোভাবে ঢুকে যাবে এবং খেতেও বেশ সুস্বাদু হবে। তো ডোনাটগুলো আমি সবগুলো পরপর করে দিয়ে দিলাম। আর হ্যাঁ, শিরাতে কেশর দেওয়াটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। তো এখানে আমার ডোনাটগুলো তৈরি হয়ে গেছে। আমি এখানে প্রায় 2 ঘন্টা মতো এটিকে শিরাতে ডুবিয়ে রেখেছিলাম। দেখুন এগুলো কিন্তু বেশ নরম হয়েছে আর খেতেও বেশ সুস্বাদু হয়েছে। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। ভিডিওটি যদি আপনাদের কিছুটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আমার চ্যানেলের রেসিপিগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। টাটা।